ডিয়ার লিসেনার্স, আসুন জানার চেষ্টা করি কোরআন অবতীর্ণ হওয়ার সময় আরব সমাজে ধর্মের অবস্থাটা কেমন ছিল এবং কেন সেখানে বিজ্ঞান বা দর্শনের মতো স্বাধীন চিন্তার ধারা গড়ে ওঠেনি। আমি একদম সরলভাবে ধাপে ধাপে বলছি। সময়কাল ও সমাজ ব্যবস্থা। কোরআন অবতীর্ণ হয় খ্রিস্টাব্দ 610 থেকে 632 সালের মধ্যে, অর্থাৎ সপ্তম শতাব্দীর আরব উপদ্বীপে। সমাজ ব্যবস্থা ছিল গোত্রভিত্তিক জীবনযাপন, মরুভূমি ও পশুপালন নির্ভর অর্থনীতি। নিরক্ষরতা ছিল ব্যাপক, অধিকাংশ মানুষ লেখাপড়া জানতই না। মৌখিক কাব্যচর্চা ছিল, কিন্তু জ্ঞান বিজ্ঞান নয়। অর্থাৎ তখনকার সমাজ বুদ্ধিভিত্তিক নয়, বরং মৌখিক ঐতিহ্য নির্ভর ও বিশ্বাস কেন্দ্রিক ছিল। দেখুন ধর্মীয় অবস্থাটা কেমন ছিল। তাদের ধর্মীয় অবস্থাটা ছিল বহুদেববাদ ও মূর্তি পূজা। আরবদের ধর্ম তখন ছিল বহুদেববাদ, মানে পলিথিজম। তারা পূজা করত আল লাত, আল উজ্জা, মানাত, হুবাল। এরা মনে করত এসব দেবতা আল্লাহর কন্যা। তাদের বিশ্বাস ছিল আল্লাহ সর্বোচ্চ ঈশ্বর, কিন্তু উপাসনা করতে হয় তার প্রতিনিধি দেবতাদের মাধ্যমে। অর্থাৎ একেশ্বরবাদ, মনোথিজম ধারণা তাদের মূলধারায় ছিলই না। জ্ঞান চর্চার অবস্থা ছিল প্রায় অনুপস্থিত। কোনো বিদ্যালয় বা জ্ঞান কেন্দ্র ছিল না। চিকিৎসা, জ্যোতির্বিজ্ঞান, দর্শন বা গণিতের কোনো লিখিত ঐতিহ্য ছিল না। যারা হাকিম বা কবি হিসেবে পরিচিত ছিল, তারা মূলত ভবিষ্যৎবাণী বা কবিতা বলত, যুক্তিনির্ভর চিন্তা নয়। অর্থাৎ সেই সমাজে বুদ্ধিভিত্তিক অনুসন্ধানের পরিবেশই ছিল না। কোরআনের আগমন ও দৃষ্টিভঙ্গি নিয়ে বলি। যখন কোরআন অবতীর্ণ হয় তখন তার মূল লক্ষ্য ছিল মানুষকে এক আল্লাহর ইবাদতে ফিরিয়ে আনা, গোত্রভিত্তিক অন্যায় প্রথা ভাঙা, যেমন কন্যা ভ্রূণ হত্যা, দাসত্ব ইত্যাদি। সমাজে নৈতিকতা প্রতিষ্ঠা করা। এখানে চিন্তা বা জ্ঞান অনুসন্ধান নয়, বরং বিশ্বাস, আনুগত্য ও নৈতিকতা ছিল মূল লক্ষ্য। কোরআন তাই বারবার বলে, তুমি বিশ্বাস করো, আনুগত্য করো, অস্বীকারীদের মতো হইও না। যে সন্দেহ করে সে পথভ্রষ্ট। অর্থাৎ প্রশ্ন তোলার জায়গায় ছিল বিশ্বাসের নির্দেশ। কেন সেখানে বিজ্ঞান বা দর্শন জন্ম নেয়নি, আসুন দেখা যাক। সমাজে প্রকৃতি বিশ্লেষণের আগ্রহ ছিলই না, কারণ জীবনযাপন ছিল বেঁচে থাকার লড়াই। লেখাপড়ার অভাব ও জ্ঞান রেকর্ড করার সংস্কৃতি ছিল অনুপস্থিত। ধর্ম ছিল বিশ্বাসভিত্তিক, যুক্তি নির্ভর নয়। আল্লাহর ইচ্ছাকে চূড়ান্ত সত্য মানা হতো, ফলে অনুসন্ধান বা প্রশ্নের মানে ছিল অবিশ্বাস। তাই সেই সময়ের আরব সভ্যতার বিজ্ঞান বা দর্শনের জন্মভূমি হতে পারেনি, বরং কোরআনের ভাষা ও ভাবধারা গড়ে উঠেছিল একটি অন্ধবিশ্বাস ও গোত্রীয় সংস্কৃতির বাস্তবতার ভেতরে। তুলনা করলে দেখা যায় যে অঞ্চল গ্রিস, সময়কাল খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতাব্দী, ধর্মীয় অবস্থা ছিল পৌরাণিক দেববাদ, চিন্তাধারা ছিল যুক্তি ও প্রকৃতি বিশ্লেষণ, ফলাফল দর্শনের জন্ম। অঞ্চল ভারত, সময়কাল খ্রিস্টপূর্ব 800 থেকে 200, ধর্মীয় অবস্থা ছিল বেদীয় ও ব্রাহ্মণ্য ধর্ম, চিন্তাধারা আত্মা, জ্ঞান, মুক্তি নিয়ে প্রশ্ন, ফলাফল দর্শনের বিকাশ। অঞ্চল চীন, সময়কাল খ্রিস্টপূর্ব 500, ধর্মীয় অবস্থা লোকধর্ম ও আধ্যাত্মিক বিশ্বাস, চিন্তাধারা নৈতিকতা ও সমাজতত্ত্ব, ফলাফল দার্শনিক চিন্তার বিকাশ। অঞ্চল আরব, সময়কাল খ্রিস্টীয় 600, ধর্মীয় অবস্থা বহুদেববাদ, চিন্তাধারা বিশ্বাস, কবিতা, গোত্রপ্রথা, ফলাফল বিজ্ঞান বা দর্শনের অনুপস্থিত। তাহলে বলা যায় যে কোরআনের যুগে আরব সমাজ ছিল ধর্মীয়ভাবে অন্ধবিশ্বাসী, সাংস্কৃতিকভাবে কাব্যনির্ভর এবং জ্ঞান বিজ্ঞানের দিক থেকে প্রায় শূন্য। তাই কোরআনের মধ্যে বিজ্ঞান বা দর্শনের উপস্থিতি থাকা ঐতিহাসিকভাবে অসম্ভব।
কারণ যে সমাজে চিন্তার স্বাধীনতা ছিল না, সেখানে চিন্তার দর্শন বা বিজ্ঞান জন্মায় না।